This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা দুপুর 2টো মানে ফুল অ্যান্ড ফাইনাল। আর ফুল অ্যান্ড ফাইনাল এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা, আমার সঙ্গে রয়েছে দীপ। আর এই মুহূর্তে আমাদের আবারও নজর রাখতে হবে বেলডাঙ্গার দিকে, তার কারণ বেলডাঙ্গা এই মুহূর্তে যা পরিস্থিতি, 24 ঘন্টা পরেও সেই একই পরিস্থিতি। বদ্ধভূমি বেলডাঙ্গা, 48 ঘন্টা কেটে যাওয়ার পরে অবশেষে ময়দানে নামলো পুলিশ। প্রতিবাদে নামে নৈরাজ্য চলছিল গতকালের পর, আজও অগ্নিগর্ভ ছিল বেলডাঙ্গা। আজও সেখানে সাংবাদিককে ফেলে মারা হয়, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়, লেভেল ক্রসিং ভাঙা হয়। এরপর টানা সেই খবর আমরা দেখে গেছি গত দুদিন ধরে। অবশেষে সক্রিয় হলো পুলিশ। অবরোধ হটাতে এসপির নেতৃত্বে আজ লাঠিচার্জ হয়েছে, পুলিশি ধরপাকড় চলছে। কারণ যেভাবে প্রতিবাদের অজুহাতে আড়ালে সেখানে তাণ্ডব চলেছে গত 48 ঘন্টা ধরে, অবশেষে পুলিশি অ্যাকশন। বন্ধ তো সব দেখছেন তো কি হয়ে গেল এখানে ধরলেন এই কে একটা মরে গেছে বিহারে মেরেছে তাই অবরোধ না ভাঙচুর হয়নি তো না না ভাঙচুর হবে কোথায় এই যে এইসব প্রতিবাদ করছিল এখানে কোনো ভাঙচুর হয়নি কিছু পুলিশ এসে সেগুলো লাঠিচার্জ করেছে কতটা মানে এখানে ভয় হয়েছে ভয় মানে বিশাল আতঙ্কে আছে আমরা। কেন মানে এই যে পুলিশের লাঠিচার্জ করছে পাবলিক এসে মানে আমি সেখানে আছি দোকানে। আমরা লাগাতার নজর রাখছি বেলডাঙ্গার দিকে। একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ ছবি, একেবারে সরাসরি ছবি আপনাদেরকে বেলডাঙ্গার দেখাচ্ছি। কি পরিস্থিতি সেখানে দেখুন একবার, সেখানে কিভাবে ভাঙচুর চালানো হয়েছে সেই প্রত্যেকটা ছবি একেবারে সেখান থেকে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি রয়েছে। একেবারে লাইভ ছবি দেখাচ্ছি, যেখানে এতক্ষণ পরে দেখা যাচ্ছে পুলিশের নজরদারি, র‍্যাব নেমেছে রাস্তায়। অশান্ত বেলডাঙ্গায় র‍্যাব নামলো, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। টিভি9 বাংলা একমাত্র সেখানে রয়েছে এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। লাইভ ছবি বেলডাঙ্গার, যেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য র‍্যাব নেমেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের প্রতিনিধিও যথেষ্ট সাবধানতার সঙ্গে কাজ করে চলেছে, কেননা সেখানে সাংবাদিকদেরও রেহাই দেওয়া হচ্ছে না। গতকাল এবং আজকে আমরা কিন্তু দুদিন আক্রান্ত হয়েছি, তারপরেও কিন্তু আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি গ্রাউন্ড জিরো থেকে। গতকালের পর আজও সেখানে সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয়েছে, সাংবাদিককে মাটিতে ফেলে মারধর করা হয়েছে। তার মধ্যেও কিন্তু আমরা এই মুহূর্তে বেলডাঙ্গার একেবারে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে দীপ, কৌশিক রয়েছেন এই মুহূর্তে। কৌশিক, তুমি যেখানে রয়েছো কি ছবি দেখতে পাচ্ছ তুমি? দেখো এখন কিন্তু পুলিশ যে রুট মার্চ সেই রুট মার্চ করছে এবং যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে সরাবার চেষ্টা করছে, লাঠিচার্জ করেছে। এবং পুলিশ এখন কিন্তু যে বেলডাঙ্গার ভিতরে যে এলাকাগুলি রয়েছে সেখানে যাতে কোথাও জমায়েত না হয় সেই বিষয়ে নজর রাখার জন্য এখন কিন্তু পুলিশ এগিয়ে চলেছে। বেলডাঙ্গা শহরের যে ভিতর, সেই ভিতরের অংশ দিয়ে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ যারা পুলিশকর্মী রয়েছে তারা হাতে কিন্তু তাদের সেফ কার্ড নিয়েছে এবং সেই সমস্ত কিছু নিয়ে তারা হাতে যে লাঠি সেসব রয়েছে। এবং পুলিশ যে লাঠিচার্জ করেছিল এই মব তুলতে, অর্থাৎ এই জমায়েত অবরোধ তুলতে, এবং তার পরবর্তীতে পুলিশ কিন্তু বিভিন্ন রাস্তায় এই অলিগলি দেখছে যাতে কোনো রকম জমায়েত না হয়ে থাকে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে লুটমার্চ করে আসছে। এই মুহূর্তে সেই ছবি বেলডাঙ্গার যে ছাপাখানা মোড়, সেই মোড়ের দিকে এগিয়ে চলছে যে রেল লাইন ধার সেই দিকে। কৌশিক, আমরা বুঝতে পারছি তুমি সাবধানতার সঙ্গে কাজ করো, কেননা সেখানে যেভাবে রেহাই পাচ্ছে না সাংবাদিকরাও, সেক্ষেত্রে তুমি কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে কাজ করো। আমরা বারবার দেখেছি দীপ, এই সমস্ত এলাকাগুলো বিভিন্ন কারণে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। রাস্তা দুধারে যে ছবি কৌশিক এই মুহূর্তে দেখাচ্ছে, এটা লাইভ ছবি, মাথায় রাখতে হবে এটা অসম্পাদিত সরাসরি ছবি। এই মুহূর্তে আমরা বেলডাঙ্গা থেকে দেখাচ্ছি, যেখানে এই মুহূর্তে অবশেষে 48 ঘন্টা পর পুলিশের অ্যাকশন দেখতে পাওয়া যাচ্ছে। টিভি9 বাংলা গত দুদিন ধরে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দেখিয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক। এই মুহূর্তে একেবারে
প্রাণের ঝুঁকি নিয়ে বলা যেতে পারে ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে লাইভ রিপোর্টিং করছে। কৌশিক, পুলিশের যে অ্যাকশন, যে তৎপরতা এই মুহূর্তে আমরা বেলডাঙ্গায় দেখতে পাচ্ছি। গত দুদিন ধরে যতক্ষণ এই তাণ্ডব চলছিল, পুলিশ সামনে দাঁড়িয়ে দেখছিল কিভাবে পাবলিক প্রপার্টি ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে আন্দোলনের নাম করে। আন্দোলনের আড়ালে কিভাবে গুন্ডামি চলেছে। একদমই দেখো, সেই ঘটনায় কিন্তু মুর্শিদাবাদের যে আন্দোলনের নামে গতকাল থেকে শুরু হয়েছিল, সেই আন্দোলনের নামে কিন্তু এক কথায় তাণ্ডব চলেছে এলাকায়, ভাঙচুর করা হয়েছে। সেই ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। এরপর পুলিশ কিন্তু অ্যাকশন নিয়েছে সক্রিয় হাতে, এবং পুলিশ লাঠিচার্জ করেছে, সেই কাঁদানে গ্যাস ফায়ার করেছে। এবং এখনো কিন্তু বেলডাঙ্গার শহরের বিভিন্ন এলাকায় পুলিশ কিন্তু টহল দিচ্ছে, এবং কোথাও জমায়েত রয়েছে কিনা সেই বিষয়ে একেবারে নজর কৌশিক রেখেছে। আসছে, এবং তোমার পুলিশ এখন ছবিটাই আমরা একবার দেখাই, লাইভ ছবি একেবারে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি। পুলিশ যেখানে রুট মার্চ করছে, যেখানে র‍্যাব নেমেছে, তাদের সঙ্গে তিনি যাচ্ছেন, সেই লাইভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বুঝতেই পারছেন কিরকম থমথমে হয়ে রয়েছে এলাকা, সেখানে যারা কোনো জমায়েত না হয় সেদিকে কিন্তু নজর রয়েছে। আমি একবার চলে যাই আমাদের প্রতিনিধির কাছে, আরো একবার চলে যাই। কৌশিক, একটা বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে সেখানে ট্রেনের কি আপডেট রয়েছে? ট্রেন কি এখনো সেখানে চলাচল বন্ধ রয়েছে? এখনো কিন্তু যে রেল লাইন রয়েছে, সেই রেল লাইনের ওপরে যে অবরোধ ছিল, সেই অবরোধ যারা বিক্ষোভ জমায়েত হয়েছিল সেই সমস্ত কিন্তু তুলে দেওয়া হয়েছে, এবং সেই রেল লাইন ফাঁকা করা হচ্ছে। তবে এখনো রেল পরিষেবা কিন্তু চালু হয়নি। তবে এই মুহূর্তে যে এলাকা রয়েছে সেই সব এলাকায় পরিষ্কার করা হয়েছে, অর্থাৎ যারা জমায়েত ছিল সেই সব জমায়েত সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু রুট মার্চ করছে, এবং সেই এলাকায় যাতে কোনো রকম জমায়েত না থাকে সেই বিষয়েও কিন্তু নজর রেখেছে। এবং পুলিশ এই মুহূর্তে যে বেলডাঙ্গা শহরে বিভিন্ন এলাকা রয়েছে সেই সব এলাকা দিয়ে যাতায়াত করছে, এবং এখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে। জেলা পুলিশের যারা আধিকারিক তারা রয়েছেন, এছাড়াও জেলা পুলিশ সুপার তিনি এখানে রয়েছেন। জেলা পুলিশ সুপারের নেতৃত্বেই, কুমার সানিরাজ তার নেতৃত্বে কিন্তু এখানে অ্যাকশনে নেমেছে পুলিশ কর্মীরা। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রথমে সারিতেই যে পুলিশ আধিকারিক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পুলিশ সুপার তারা কিন্তু রয়েছেন, এবং তারা কিন্তু যে শক্ত হাতে তারা মোকাবেলা করছেন, এবং তারা যে অ্যাকশনে নেমেছে সেটা বলাই চলে। দেখতে পাচ্ছ যে জেলা পুলিশ সুপার তিনি রয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার অফিসার এবং ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার তারা কিন্তু প্রথম সারিতেই রয়েছেন, এবং তারা কিন্তু এই এলাকায় যাচ্ছেন, এবং সেই সব এলাকায় যাতে আর কোনো রকম ভাবে অশান্তি না ঘটে। এক কথায় গতকাল থেকে 24 ঘন্টার বেশি সময় যেভাবে একটা বিষয় আমি তোমার থেকে জানার চেষ্টা করব, তুমি যে এলাকাতে এই মুহূর্তে রয়েছে, যেখানে পুলিশ এই মুহূর্তে রুট মার্চ করছে, এই এলাকাতেই তো গতকাল একেবারে তাণ্ডব চলেছিল। সেই তাণ্ডব মধুকর্মীরা দেখো, একটা কাজের দিনে সমস্ত দোকানপাট বন্ধ, গোটা এলাকা থমথমে এই মুহূর্তে। কৌশিক, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একটা কাজের দিনে কিভাবে গোটা এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ, বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি তৈরি হয়েছিল এখানে। কৌশিক, একটা বিষয় তোমাদের জানতে চাইবো, এই এলাকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কি বাড়ি থেকে বেরোতে পারছেন? কেননা তাদের তো প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য বাড়ি থেকে বেরোতে হতে পারে, কাজের জন্য বেরোতে হতে পারে, বা এমার্জেন্সি কোনো দরকার, অর্থাৎ শরীর খারাপ হলেও তাদের বাড়ি থেকে বেরোতে হতে পারে। তারা কি বেরোতে পারছেন এই মুহূর্তে বাড়ি থেকে? দেখো, একদম তুমি সেই ছবিটা যদি দেখো, রাস্তা যে সড়ক রয়েছে বেলডাঙ্গা ছাপাখানা, ব্যস্ততম এলাকা, সেই দোকানপাট সমস্ত শূন্য, জনমানব শূন্য বললেও কোথাও ভুল হবে না। যে বেলডাঙ্গা ছাপাখানা এলাকা, সেই এলাকা কিন্তু একদম শূন্য রয়েছে। এই মুহূর্তে কিন্তু সেই এলাকায় পুলিশ প্রশাসন আসছেন, এবং তুমি দেখতে পাচ্ছ যে চারিদিকে এই যে যেসব জায়গার সমস্যার সময় এখন ফাঁকা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ আপনারা বুঝতেই পারছেন আমাদের প্রতিনিধি কৌশিক যে অবস্থায় এই মুহূর্তে রিপোর্টিং করছে, একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে এই মুহূর্তে টিভিটার বাংলার প্রতিনিধি কৌশিক একেবারে বেলডাঙ্গা থেকে দাঁড়িয়ে রিপোর্টিং করছে। এবং কৌশিক, যে ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে, জেলা পুলিশের নেতৃত্বে, এসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে বেলডাঙ্গায় রুট মার্চ করছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তবে এর পাশাপাশি আপনাদের মাথায় রাখতে হবে, আজ কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে মাত্র 150 কিলোমিটার দূরেই পাশের জেলাতে মালদা, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বন্দে ভারত সহ একদম নতুন ট্রেনের উদ্বোধন করার তার কথা রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মালদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে পৌঁছে গেছেন, মঞ্চে তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি আরেকটা ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন
যে বেলডাঙ্গায় গত 24 ঘন্টা ধরে ছিল, যেটা স্বাভাবিকভাবে গতকালকের একটা ভায়োলেন্সের জন্য যে আওয়াজটা হয়েছিল সেই আওয়াজটার জন্য হ্যাঁ, পুলিশ তো আশ্বাস দিচ্ছেন, সবসময় আমাদের সঙ্গে ওনারা আছেন। সব আপাতত স্বাভাবিক। এখন দোকান পাশেটা বন্ধ হয়ে গেছে, দুপুরও হয়ে গেছে। মেন টাইমটা দোকানটা খোলার সেই সময়টা ছিল, সেই সময়টা একটু হুজুকে বন্ধ হয়েছিল, আতঙ্কে বন্ধ হয়ে গেছিল। কোনো কি লুটপাট বা কিছু না সেরকম কোনো ঘটনা আপাতত এখনো কোনো ঘটেনি। আপাতত স্বাভাবিক আছে, এই মুহূর্তে স্বাভাবিক আছে। আমাদের সঙ্গে পুলিশ আছেন, একটা টিম গিয়েছেন আমাদের ওইদিকে পুলিশের। আমরা চেষ্টা করবো সবাই ওখানে গিয়ে দোকান খোলার। আমাদের প্রতিনিধি কৌশিক এই মুহূর্তে রয়েছেন। কৌশিক, তুমি যেমনটা খুব মানে দুর্দান্ত তুমি যেভাবে রিপোর্টিং করছো এই মুহূর্তে স্পটে দাঁড়িয়ে, আর একটু এলাকার মানুষের সঙ্গে কথা বলে যদি জানা যায় তারা এই মুহূর্তে কনফিডেন্স ফিরে পাচ্ছেন কি, তাদের যে এলাকায় তাদের বসবাস তারা কি আবার পরিস্থিতি স্বাভাবিক হবে এই আশ্বাসটা পাচ্ছেন? দেখো, একদমই সেরকম আমরা কথা বলার চেষ্টা করবো যে এলাকার মানুষজন রয়েছে তারা তাদের সঙ্গে কথা বলছে পুলিশ, এবং যে বলে দাও, গিয়ে যাও। এখানে যে দোকানপাট খুলতে পারছেন না, আমাদের সব বন্ধ করা আছে তো, ভয়ে আতঙ্কে। এই তো হতেই থাকবে, কিছুদিন ধরে হতেই থাকবে। হ্যাঁ, এদিকেও ভিড় ছিল, এইদিকে ভিড় ছিল বন্ধ, সব এইদিকে এসেছিল, মোড় পর্যন্ত এসেছে। আমাদেরকে ভয়ে আতঙ্ক বন্ধ করছে। এখনো ভয় কাজ করছে। না এখন আর কোনো ভয় কাজ করছে না, কারণ যা হওয়ার সকালের দিকে হয়ে গেছে। প্রশাসন যখন আছে আবার ভয় কিসের? ভয়ের কিছু নাই। আমরা চাইছি বেলডাঙ্গাতে এরকম একটা ক্যাম্প দীর্ঘদিনের জন্য থাকুক। ক্যাম্প চাই। হ্যাঁ, এরকম একটা ক্যাম্প আপাতত বেলডাঙ্গাতে দীর্ঘদিনের জন্য কিছুদিন থাকা দরকার আছে, যেহেতু ছোট ছোট ব্যবসাদার আমরা সবাই কষ্ট করে এখানে ব্যবসা করে মানুষ দিন যাপন করে। সুতরাং একটা পুলিশি ব্যবস্থাটা স্থায়ীভাবে কিছুদিনের জন্য অন্তত পক্ষে থাকুক, তাহলে মানুষ অন্তত শান্তিতে ব্যবসা করতে পারবে। অনেক লোক বাইরে থেকে এসে, বাচ্চাদের স্কুল চলছে চারিদিকে, সমস্ত স্কুলগুলো থেকে বাচ্চারা তার গার্জেনরা এখানে এসে ভিড় করেছে, কি করে নিয়ে যাবে? দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু একটা আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু একটা রয়েছে তাদের মধ্যে, এবং সেই সব দোকানপাট সব ছিল। পুলিশ আসায় কিন্তু এই সব দোকানগুলো খুলতে শুরু করেছে এই মুহূর্তে, এবং এই মুহূর্তে মানুষের মনে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল সেই আতঙ্ক কিন্তু তাদের মনে রয়েছে। এখনো কিন্তু বাসিন্দাদের চোখে মুখে সেই আতঙ্কের ছাপটা স্পষ্ট। তারা চোখের সামনে গত 24 থেকে 36 ঘন্টা ধরে যে তাণ্ডবটা চলতে দেখেছেন, এখনো তারা কিন্তু বলছেন গোটা মানে তারা চাইছেন পুলিশ সেখানে থাকুক। এতক্ষণ পুলিশ ছিল না, ভরসা ছিল না, দোকান বন্ধ করে নিয়ে। হ্যাঁ, এলাকায় এতক্ষণ পুলিশ ছিল না, আমরা দোকান বন্ধ করে দাঁড়িয়েছিলাম। ভিড় ছিল প্রচুর এলাকায়। হ্যাঁ ছিল, মোটামুটি দোকান বাসা বন্ধ করে সব দাঁড়িয়েছিল লোকজন। দোকানের উপর কি কোনো অত্যাচার? দোকানে বলতে কয়েকজন এসেছিল, যে দোকানে মাল ফাল ছিঁড়াছিড়ি করছিল। দোকানে মাল পেয়েছিল, ছিঁড়াছিড়ি করছিল, তা করতে ওখানকার কিছু লোক এসে আবার আটকালো। মানে যারা ভিড়ের জনতা ছিল তার মানে লুটপাটের একটা তারা একটা হ্যাঁ ওরকম চেষ্টা করছিল, তা কিছু লোকজন আটকে দিয়েছে। কি নাম তোমার? আমার নাম শ্যামসুন্দর দাস। দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছ কৌশিক, আরেকটা আপডেট তোমার থেকে জানার চেষ্টা করবো। বহুক্ষণ ধরে আমরা দেখছিলাম যে রেলের ক্রসিং গেট ভেঙে সেখানে তাণ্ডব চালানো হয়েছিল। ট্রেন চলাচল পরিষেবা কখন স্বাভাবিক হবে? অতিরিক্ত আরপিএফ পাঠানোর কথা হয়েছিল, সেই আরপিএফ কি এখনো পর্যন্ত গিয়ে পৌঁছেছে? কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে। তবে এই মুহূর্তে কৌশিক যে ছবিটা দেখাচ্ছে অন্তত খানিকটা আশার ছবি আমরা বেলডাঙ্গায় দেখতে পাচ্ছি, কারণ এই মুহূর্তে জেলা পুলিশের নেতৃত্বে সেখানে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে রুট মার্চ করছে। পুলিশ যে রুট মার্চ, সেই রুট মার্চ করছে, এবং যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে সরাবার চেষ্টা করছে, লাঠিচার্জ করেছে। এবং পুলিশ এখন কিন্তু যে বেলডাঙ্গার ভিতরে যে এলাকাগুলি রয়েছে সেখানে যাতে কোথাও জমায়েত না হয় সেই বিষয়ে নজর রাখার জন্য এখন কিন্তু পুলিশ এগিয়ে চলেছে। বেলডাঙ্গা শহরের যে ভিতর, সেই ভিতরের অংশ দিয়ে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ যারা পুলিশ কর্মী রয়েছে তারা হাতে কিন্তু তাদের সেভ কার্ড নিয়েছে, এবং সেই সমস্ত কিছু নিয়ে তারা হাতে যে লাঠি সেসব রয়েছে, এবং পুলিশ যে লাঠিচার্জ করেছিল এই মব তুলতে, অর্থাৎ এই জমায়েত অবরোধ তুলতে, এবং তার পরবর্তীতে পুলিশ কিন্তু বিভিন্ন রাস্তায় এই গলি দেখছে যাতে কোনো রকম জমায়েত না হয়ে থাকে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে লুটমার্চ করে আসছে। এই মুহূর্তে সেই ছবি বেলডাঙ্গার যে ছাপাখানা মোড়, সেই মোড়ের দিকে এগিয়ে চলছে।
আমি আবারও সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, একটা বিষয় তোমার থেকে জানার চেষ্টা করব। দেখো, এই যে বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে উঠেছে, সেখানে একটা ভাঙচুর চলেছে, সেই ছবিটা আমরা লাগাতার দেখেছি, কিন্তু যারা এই ভাঙচুর চালানো তারা কারা? তারা কি স্থানীয় বাসিন্দারাই? তারাই কি এই ঘটনার সঙ্গে জড়িত? কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, একদমই সেটা জানার চেষ্টা করবো। স্থানীয় মানুষজন যারা এই যে আন্দোলন করছে তাদের কিছু চেনেন? না, ওদেরকে চিনি না, ওরা সব বাইরে থেকে এসছে হয়তো। স্থানীয় না? না, স্থানীয় না। যারা আন্দোলন করছে না না না, স্থানীয় না, চিনি না। দেখো, এখানে যারা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে যারা এখানে ছিল আন্দোলনে সেই সময় কিন্তু তারা স্থানীয় না, অনেকেই বলছেন। আরো একবার জানার চেষ্টা করবো, এখানে যারা আন্দোলনে ছিল তারা কি এখানকার স্থানীয়? হ্যাঁ, স্থানীয় তো নিশ্চয়ই, স্থানীয় না থাকলে বাইরে থেকে লোক কেউ আসবে না, স্থানীয় বলে তো বলছে। যারা এখানে আন্দোলনে ছিল তারা কি স্থানীয় না বাইরে? সামনাসামনি তো দেখিনি, বলা খুব মুশকিল। দেখো, এখানে কিন্তু সাধারণ মানুষজন যারা রয়েছেন তাদের সাথে আরো জানার চেষ্টা করবো। এই যে যারা আন্দোলন করছিল, দেখেছিলেন? না, আমি দেখিনি, আমি এখন আসছি, আমাদের বাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, জায়গা নাই। কৌশিক, আরো একটা আপডেট তোমার থেকে জানতে চাইবো। খানিকক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যেভাবে ক্রসিং ভেঙে দেওয়া হয়েছে, রেলের গেট ভেঙে দেওয়া হয়েছে, সেখানে ট্রেন চলাচল বহুক্ষণ ধরে থমকে ছিল। আরপিএফ পাঠানো, অতিরিক্ত আরপিএফ বেলডাঙ্গায় পাঠানোর কথা হয়েছিল রেলের তরফে। এখনো পর্যন্ত সেই আরপিএফ কি গিয়ে পৌঁছেছে? রেল পরিষেবা কখন স্বাভাবিক হবে বলে জানতে পারা যাচ্ছে? জন্য রেলওয়ে বন্ধ ছিল, তারপর এখানে আজকে এই জন্য তো 5 টাকা মোড় অবরোধ হয়েছিল, তারপর আমরা এসে ওখানে তুলে দিয়েছি। এখন সব অবস্থা একদম নর্মাল আছে, মুভমেন্ট একদম নর্মাল আছে। সকাল থেকে আপনাদের দেখতে পাওয়া গেল না কেন যখন অবরোধ হলো? আমরা আছি, এখানে পুলিশ ছিল। আগে হঠাৎ করে লাঠি চালানো যাবে না, তো হঠাৎ করে আগে একটু ইমিডিয়েটলি গিয়ে একটু কথা বলতে হবে। যখন আমরা দেখলাম কি কথা শুনলে হবে না আর আননেসেসারি কিছু কিছু ডিমান্ড ছিল, তো আমরা যখন আর লিডারলেস ভিড়, এই জন্য আমাদেরকে আবার লাঠি চার্জ করলো। এন্ড ওর আগে আমাদের উপর কিছু একটা গাড়ি, একটা ট্রাক ছিল, ওর কাচের উপর একটা পাথর ছড়েছে। আর যখন পাথর ছোড়া চালু করবো তারপর করলো, তারপর গাড়ি থেকে ওদের থেকে 20 জনকে তুলেছি। আর বাকি আমরা দেখছি, সিসিটিভি দেখে আমরা আইডেন্টিফাই করছি যে যেখানে এখন বাড়িতেও আছে, আবার কেউ আমরা ধরে ধরে আইডেন্টিফাই করে তুলবো। এই প্রসেস চলতে থাকে। পুলিশের গাড়ি ও আমরা দেখছি, এই 2-4 লোককে আমরা ডিটেইন করেছি, একদম ভেরিফাই করে, ভিডিও দেখে ভেরিফাই করে আমরা কেস করেছি। আটক করেছি যাদেরকে বলেছেন আটক করেছিল আজকে, যারা আন্দোলন করছে, কালকে রাত্রে যারা আন্দোলন করছে তারা কি স্থানীয়? আদৌ কি এই পরিযায়ী শ্রমিক? এখন তো এই আইডেন্টিফাই করব। ঠিক আছে, চলি, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ যে জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ জানালেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইডেন্টিফাই করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে। 4 জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। এবং তিনি যেটা জানালেন, প্রথমে তারা অপেক্ষা করছিল যে আন্দোলন যতক্ষণ শান্তিপূর্ণ ছিল, তার পরবর্তীতে কিন্তু যখন তারা ঢিল ছুটতে শুরু করেছে, অর্থাৎ পাথর মেরেছে, তারপরে পুলিশ সূত্রে জানানো হলো কতজনকে চিহ্নিত করা গেছে। পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হলো প্রয়োজনে দুষ্কৃতীরা বাড়িতে লুকিয়ে থাকলেও তাদের খুঁজে খুঁজে বার করে গ্রেপ্তার করা হবে। দেখো, এখনো পর্যন্ত পুলিশ যেটা জানালো যে যারা দুষ্কৃতী রয়েছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং ক্যামেরার ফুটেজ সেই সব দেখে কিন্তু চিহ্নিতকরণ করা হচ্ছে। ইতিমধ্যে 4 জনকে আটক করা হয়েছে এবং এই বিষয়ে যারা রয়েছে এই হিংসার পিছনে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে শুধু কি এখানে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে উদ্দেশ্য নাকি অন্য কিছু, সেই সব বিষয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং পুরো মোটিভটা জানার চেষ্টা করবে। এবং একেবারেই আমরা লাগাতার সেই নজর রাখছি সেদিকে। দেখুন, এই যে ঘটনা মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে, তাতে কিন্তু রাজ্য রাজনীতিটা একটা তোলপাড় হয়ে গিয়েছে। ছদ্ম ধর্ম নিরপেক্ষতা দিয়ে বাংলাকে পূর্ব পাকিস্তান করতে চাইছে। হাতে লাঠি নিয়ে যার যা ট্রিটমেন্ট করা দরকার তা দিতে হবে। বিজেপিকে, পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে বেলডাঙ্গায় হিংসার ঘটনায় মন্তব্য সুকান্ত মজুমদারের। যারা সিউডো সেকুলারিজম দিয়ে দিনের পর দিন যারা এই বাংলাটাকে আস্তে আস্তে পূর্ব পাকিস্তান তৈরি করতে চাইছেন, আমরা কি তৈরি হতে দেব কি? আপনারা চান প্রতি ঘরের সামনে চন্দন দাস, হরগোবিন্দ দাস হোক? তাদেরকে মাফ করা যাবে না। হাতে লাঠি নিয়ে, জয় শ্রীরামের ধ্বনি নিয়ে যার যেটা ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভারতীয় জনতা পার্টিকে সেটা করতে হবে। ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। কারণ দায়টা আমাদের, দায়িত্বটা আমাদের। কারণ এই পশ্চিমবঙ্গ অন্য কেউ তৈরি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষ তৈরি করেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষ তৈরি করেনি।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য আপনাদের শোনালাম, এবার আপনাদের শোনাই বেলডাঙ্গার অশান্তির প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত, কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, আমরা তো আপনাদের সাথে আছি। অশান্ত বেলডাঙ্গা, তৃণমূলকে দোষে সরব বিজেপির জাতীয় স্তরের নেতারা। তৃণমূলে তোষণের ফল ভুগছে বাংলা। বাংলায় বঙ্গভঙ্গের সময়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হচ্ছে বাংলা যেন দেশের বাইরের জায়গা। সরব বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। बहुत दुख के साथ मुझे कहना पड़ रहा है, उसी तप की भूमि पे ममता बनर्जी जी ने जिस प्रकार के शासन को स्थान दिया है, आज का माहौल बंगाल में बंग भंग जैसी स्थिति ही बनाई हुई है। अंग्रेज तुष्टीकरण करना चाहते थे और बंगाल को तोड़ना चाहते थे दो भागों में, और आज ये अतिशयोक्ति नहीं होगी और ये पॉलिटिकली रॉन्ग स्टेटमेंट भी नहीं होगा अगर मैं जोरदार तरीके से कहूं कि तुष्टीकरण के नींव पर ममता बनर्जी की चेष्टा है कि बंगाल को अलग थलग कर दिया जाए। आज कभी कभी तो ऐसा लगता है कि इज बंगाल अ डिफरेंट पार्ट ऑफ इंडिया, इज बंगाल अवे फ्रॉम इंडिया, क्या बंगाल भारत का हिस्सा है या नहीं? जो भी प्रक्रिया भारतवर्ष में होता है उन सारी संवैधानिक प्रक्रियाओं पर कुठाराघात करती है ममता बनर्जी और टीएमसी की सरकार बंगाल के अंदर। এই মুহূর্তে আরো একবার আপনাদের সরাসরি বেলডাঙ্গার এই মুহূর্তে ছবিটা দেখাবো, কারণ আমরা প্রতি মুহূর্তে বেলডাঙ্গার কি ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। অধীর বাবু, বেলডাঙ্গাতে 48 ঘন্টা পর অবশেষে আমরা পুলিশকে অ্যাকশন নিতে দেখতে পাচ্ছি। পুলিশ এই মুহূর্তে বেলডাঙ্গায় রুটমার্চ করছে। তার একটাই কারণ, আজকে মুর্শিদাবাদের বহরমপুর শহরে বাংলার খোকাবাবুর পদযাত্রা আছে। তাই বাংলার খোকাবাবুর যখন পদযাত্রা, তখন যদি রাস্তা খালি না থাকে তাহলে পুলিশের তার চাকরি থাকবে না। তাই পুলিশ আজকে নিতান্ত নিরুপায় হয়ে আজকে এই অবরোধ উঠানোর জন্য চেষ্টা করছি। দেখুন, অবরোধকারী যারা, তারাও কিন্তু নিরুপায়, তারা কিন্তু আজ ক্ষোভ প্রকাশের জায়গা পাচ্ছে না। গতকাল মৃত্যু দেখেছেন, তারপরে আরেকজনকে পরিযায়ী শ্রমিককে বিহারে প্রচন্ড মারধর করা হয়েছে, তাকে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি। সাধারণ মানুষ কোথায় প্রতিবাদ করবে, কিভাবে প্রতিবাদ করবে? তাদের আক্রোশ ক্ষোভ ফেটে পড়ছে এবং তাদের রাগের কারণে কিন্তু পথ অবরোধ করছে তারা। এটার জন্য তাদের পূর্ব কোনো পরিকল্পনা নেই। তারা কিন্তু কোথা মানে তাদের উপরে বাইরের রাজ্যে হামলার কারণে তারা কিন্তু নিরুপায় হয়ে এই পথ অবরোধ করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গে আরেকটা পথ অবরোধ হচ্ছে এই বহরমপুর শহরে, এই মুর্শিদাবাদে। সেটা খোকাবাবু আসবে বলে বহরমপুর শহরে যে বাস স্ট্যান্ড, 11টা থেকে বেলা 4টে পর্যন্ত বাস স্ট্যান্ড বন্ধ। বহরমপুর শহরে ঢোকার সব রাস্তা বন্ধ, কারণ বাংলার খোকাবাবু আসবে। প্রশ্ন আমার, এই খোকাবাবুর জন্য বাংলার মুখ্যমন্ত্রীর এই ভাইপোর জন্য কেন এত নিরাপত্তার প্রয়োজন হচ্ছে যে সেখানটাই গোটা শহরে মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে, বাস স্ট্যান্ড বন্ধ করে আছে? তাকে কে মারবে, কি কোথায় তার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে? বাংলার মানুষ এ নিয়ে কেউ কিছু জানে না। তাই মুর্শিদাবাদে দু ধরনের অবরোধ, একটা নৈতিক অবরোধ, একটা আইনি অবরোধ, আর একটা বেআইনি অবরোধ চলছে। বেআইনি অবরোধের উপরে হামলা হচ্ছে, নৈতিক অবরোধে মদত হচ্ছে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। कार्तिक चंद्र पॉल जी, अन्य जनप्रतिनिधिगण, देवी और सज्जनों, आज मालदा से पश्चिम बंगाल की प्रगति को गति देने का अभियान और तेज हुआ है। थोड़ी देर पहले पश्चिम बंगाल के विकास से जुड़े अनेक प्रोजेक्ट्स का शिलान्यास और लोकार्पण हुआ है।
नई रेल सेवाएं पश्चिम बंगाल को मिली हैं। इन प्रोजेक्ट से यहां के लोगों के लिए यात्रा आसान होगी और व्यापार कारोबार भी आसान बनेगा। यहां जो ट्रेन मेंटेनेंस से जुड़ी नई सुविधाएं बनी हैं, इससे बंगाल के नौजवानों को नए अवसर मिलेंगे। साथियों, बंगाल की इस पावन भूमि से आज भारतीय रेल के आधुनिकीकरण की तरफ एक और बड़ा कदम उठाया गया है। आज से भारत में वंदे भारत स्लीपर ट्रेनों की शुरुआत हो रही है। ये नई वंदे भारत स्लीपर ट्रेन देशवासियों के लंबे सफर को और आरामदायक बनाएगी, शानदार बनाएगी, यादगार बनाएगी। विकसित भारत की ट्रेनों ये कैसी होनी चाहिए, इस वंदे भारत स्लीपर ट्रेन में आप साफ साफ नजर आता है। थोड़ी देर पहले मालदा स्टेशन पर मैं कुछ यात्रियों से बातचीत कर रहा था। हर कोई कह रहा था कि इस ट्रेन में बैठकर एक उन्हें अद्भुत आनंद हुआ। कभी हम तस्वीरों में, वीडियो में विदेशों की ट्रेनों को देखकर कहा करते थे कि काश ऐसी ट्रेनें भारत में होती। आज हम उसी सपने को हकीकत में बदलते हुए देख रहे हैं और मैं देख रहा हूं पिछले दिनों विदेशी लोग भारत की मेट्रो की, भारत की ट्रेनों के वीडियो बनाकर दुनिया को बताते हैं कि भारत में रेलवे में किस प्रकार से क्रांति आ रही है। ये वंदे भारत ट्रेन मेड इन इंडिया है। इसे बनाने में हम भारतीयों का पसीना लगा है। देश की ये पहली वंदे भारत स्लीपर ट्रेन मां काली की धरती को मां कामाख्या की भूमि इसको जोड़ रही है। आने वाले समय में पूरे देश में इस आधुनिक ट्रेन का विस्तार होगा। मैं बंगाल को, असम को, पूरे देश को इस आधुनिक स्लीपर ट्रेन के लिए बहुत बहुत बधाई देता हूं। साथियों, आज भारतीय रेल कायाकल्प के दौर से गुजर रही है। रेलवे का बिजलीकरण हो रहा है, रेलवे स्टेशन आधुनिक हो रहे हैं। आज पश्चिम बंगाल सहित देश में 150 से अधिक वंदे भारत ट्रेनें चल रही है। इसके साथ साथ आधुनिक और तेज गति की ट्रेनों का पूरा नेटवर्क बन रहा है और इसका बहुत बड़ा फायदा बंगाल के गरीब और मिडिल क्लास परिवारों को हो रहा है। साथियों, आज बंगाल को 4 और आधुनिक अमृत भारत एक्सप्रेस ट्रेनें मिली हैं। न्यू जलपाईगुड़ी नागरकोइल अमृत भारत एक्सप्रेस, न्यू जलपाईगुड़ी से तिरुचिरापल्ली अमृत भारत एक्सप्रेस, अलीपुर द्वार बेंगलुरु अमृत भारत एक्सप्रेस, अलीपुर द्वार मुंबई अमृत भारत एक्सप्रेस। इससे बंगाल और खास तौर पर उत्तर बंगाल की दक्षिण और पश्चिम भारत से कनेक्टिविटी और सशक्त होगी। विशेष रूप से जो यात्री बंगाल और पूर्वी भारत की यात्रा के लिए देश के अलग अलग हिस्सों से आते हैं, जो गंगा सागर, दक्षिणेश्वर और कालीघाट के दर्शन को आते हैं, जो लोग यहां से तमिलनाडु और महाराष्ट्र जाते हैं, ये अमृत भारत एक्सप्रेस ट्रेनें उनके सफर को और आसान बनाएगी। साथियों, आज भारतीय रेल आधुनिक होने के साथ साथ आत्मनिर्भर भी हो रही है। भारत के रेल इंजन, भारत के रेल के डिब्बे, भारत के मेट्रो कोच, ये सब भारत की टेक्नोलॉजी की पहचान बन रहे हैं।
आज हम अमेरिका और यूरोप से ज्यादा लोकोमोटिव्स बना रहे हैं। दुनिया के कई देशों को पैसेंजर ट्रेन्स और मेट्रो ट्रेन्स के कोच का एक्सपोर्ट करते हैं और इन सब के कारण हमारी इकोनॉमी को बहुत लाभ मिलता है, हमारे नौजवानों को रोजगार मिलता है। साथियों, भारत को जोड़ना हमारी प्राथमिकता है, दूरियों को कम करना यह हमारा मिशन है और ये आज के इस कार्यक्रम में भी दिखाई देता है। एक बार फिर आप सभी को इन प्रोजेक्ट के लिए मेरी तरफ से बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत धन्यवाद। मुझे यहां पड़ोस में ही एक बहुत बड़े कार्यक्रम में जाना है, वहां बहुत लोग इंतजार कर रहे हैं। जो बातें यहां नहीं बताई हैं वो विस्तार से वहां बताऊंगा और मीडिया का ध्यान भी उस वाले भाषण में ज्यादा होगा। बहुत बहुत धन्यवाद। ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আমরা আরো একবার সরাসরি নজর রাখবো বেলডাঙ্গার দিকে, কারণ দুদিনের মাথায় অবশেষে ময়দানে পুলিশ। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, প্রতিবাদের নামে নৈরাজ্য গতকালের পর আজ অগ্নিগর্ভ বেলডাঙ্গা, সেখানে আক্রান্ত সাংবাদিক। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়, লেভেল ক্রসিং ভাঙা হয়, তারপর অবশেষে সক্রিয় হয় পুলিশ। অবরোধ হটাতে জেলা পুলিশের নেতৃত্বে লাঠিচার্জ, ব্যাপক পুলিশি ধরপাকড়। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। একেবারে সেই ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন পুলিশ অবশেষে নেমেছে, র‍্যাব নামানো হয়েছে, সেখানে কোনো রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না। কিন্তু লাগাতার 2 দিন ধরে সেখানে যখন ভ্যান্ডালিজম চলেছিল তখন পুলিশকে কিন্তু লক্ষ্য করা যায়নি। যখন একের পর এক সাংবাদিককে ফেলে মারা হচ্ছিল তখনও কোনো পুলিশের লক্ষ্য করা যায়নি, পুলিশকে দেখাই যায়নি। অবশেষে ময়দানে নামলো পুলিশ। কৌশিক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কৌশিক, এই মুহূর্তে তুমি যে জায়গায় রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছ? দেখো, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন, যে বেলডাঙ্গা যে ছাপাখানা এলাকা, সেই ছাপাখানা এলাকার যে রেল গেট রয়েছে, সেই রেল গেটে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং এখানেই কিন্তু ভিড় জমায়েত হয়েছিল। এখানে আন্দোলন চলছিল এবং এখানে যেভাবে ভিড় জমায়েত হয়েছিল এবং এই আন্দোলনের নামে এখানে এক কথায় তাণ্ডব চালিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ এখন কিন্তু তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ কিন্তু লাঠিচার্জ করেছে, কড়া অ্যাকশন নিয়েছেন। জেলা পুলিশ সুপার যেমনটা জানালেন যে এই আন্দোলনকারীদের তুলতে জাতীয় সড়ক এবং তার পরবর্তীতে রেল গেটের যে আন্দোলনকারীরা আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে, সেই তাণ্ডবকারীদের হঠাৎ পুলিশ লাঠিচার্জ করেছে এবং বিশাল পরিমাণে পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে যাতে আর অপ্রীতিকর ঘটনা না ঘটে। গতকাল অর্থাৎ 2 দিন থেকে কিন্তু যে আন্দোলনের নামে এক কথায় তাণ্ডব দেখেছে বেলডাঙ্গা। প্রথমে মহেশপুর মোড়, গতকাল মহেশপুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ এবং তারপরে রেল লাইন অবরোধ এবং আজ সকাল থেকে বেলডাঙ্গার যে বড়ুয়া মোড় এবং বড়ুয়া মোড় সংলগ্ন যে ছাপাখানা মোড়ের যে রাস্তা রয়েছে, সেই রাস্তাতেও কিন্তু অবরোধের নামে এলাকায় কার্যত যে তাণ্ডব চলছিল, সেই তাণ্ডবকারীদের হঠাৎ শেষমেশ 2 দিন পর লাগলো পুলিশকে হঠাৎ এবং এই মুহূর্তে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং এখানে যারা আধিকারিক রয়েছে পুলিশের, তারা কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে। রেলের যারা আধিকারিক রয়েছে সেই সব রেল পুলিশ বা রেলের আধিকারিক রয়েছে। এখানে এখন পরিস্থিতি স্বাভাবিক। কতক্ষণ অবরোধ হয়ে পড়েছিল? আধা ঘন্টা। এখন ট্রেন চলাচল কি স্বাভাবিক? না, দেখো, এখনো পর্যন্ত ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক না হলেও যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। রেলের একজন পুলিশকর্মী যেমনটা জানালে, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে এই জায়গায় এই যে ছাপাখানার যে রেল ক্রসিং এলাকা, সেখানেও কিন্তু ব্যাপক ভিড় জমা হয়েছিল এবং সেখানে আন্দোলনের নামে যে রেল লাইন আটকে দেওয়া এবং তারপরে যে একটা তাণ্ডব সৃষ্টি তৈরি করা হয়েছিল, সেখানেও কিন্তু পুলিশ ব্যাপক পরিমাণে লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস পর্যন্ত এবং তার পরিবর্তে এখনো কিন্তু সেই যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল রেল লাইনের ধারে, সেই রেল লাইনের পাশে কিন্তু আগুন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, যে তাণ্ডব আজকেও মানে গতকালের পর আজকেও বেলডাঙ্গাতে যে তাণ্ডব চলেছে, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। জেলা পুলিশের নেতৃত্বে রুটমার্চ চলছে সেখানে। জয়নগর ছেলেটাকে যে মারা গেল, আবার মেরেছে, হাজিপুরে মেরেছে, বিহারে।
করছে বেলডাঙ্গা, তার কারণে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনীর নেতৃত্বে সেখানে রুটমার্চ চলছে। গতকালের পর আজও সকাল থেকে বেলডাঙ্গাতে প্রতিবাদের নামে তাণ্ডব চলছিল, রীতিমতন পাবলিক প্রপার্টি ভেঙে চুরমার করে দেওয়া হয়। অবশেষে লাগাতার সেই খবর দেখানোর পরে পুলিশ আজকে অ্যাকশনে নামে। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, জেলা পুলিশের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে বেলডাঙ্গাতে তারা রুটমার্চ করছে। ধীরে ধীরে সাধারণ মানুষ তারা সামান্য হলেও তাদের ভয় কমেছে, তারা একটু বাড়ির বাইরে বেরোতে পারছেন। এই মুহূর্তে একেবারে তাণ্ডবের মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন প্রতিবাদের নামে কিভাবে তাণ্ডব চলেছে বেলডাঙ্গাতে গতকালের পর আজও। সেই ছবিটা দেখুন, পাবলিক প্রপার্টি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ তারা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছিলেন না, দোকানপাট বন্ধ, স্কুল বন্ধ, ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মা ভয়ে স্কুলে পাঠাতে পারছে না, পাঠালেও সেখান থেকে ভয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। কৌশিক আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন। কৌশিক, এই পুলিশের অ্যাকশনের পর মানে গতকালের পর আজও পুলিশের, গতকালের থেকে আজকের মধ্যে দুদিন পরপর তাণ্ডবের পর অবশেষে পুলিশের পদক্ষেপে সাধারণ মানুষের মনের মধ্যে কি আস্থা ফিরলো? দেখো, সাধারণ মানুষের মধ্যে কিন্তু আশা ফেরা একটু সময় লাগবে, কারণ গতকাল যে ঘটনা ঘটেছিল, গতকাল তারা আন্দোলন করেছিল, পুলিশ প্রশাসন সমস্ত কিছু মেনে নিয়েছিল, তারপরেও আজকে যে আন্দোলন এবং আন্দোলন থেকে যে তাণ্ডব, যেমনটা একটু আগে আমরা দেখাচ্ছিলাম, একজন দোকানদার যিনি রয়েছেন বাজারে ব্যবসা করেন, তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে তারা আন্দোলন যারা করছিল তারা কিন্তু দোকানের মালপত্র ছিঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই অভিযোগও কিন্তু সামনে এসেছে। অর্থাৎ আন্দোলনের নামে যে তাণ্ডব তৈরি হচ্ছিল, সেই জায়গায় গিয়ে পুলিশ প্রশাসন এলেও কিছুটা স্বাভাবিকের হতে কিন্তু তাদের দেরি লাগবে এবং মনের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। যারা ব্যবসাদার রয়েছে, যারা এলাকায় ব্যবসা করে, সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু বেরোতে পারছিলেন না। ব্যবসায়ীরা তারা দোকান বন্ধ করে ভয়ে পালাতে বাধ্য হয়েছিল। তারপর এলাকায় দাঁড়িয়ে রয়েছে, একবার পিছনের ছবিটা একটু দেখাও না, পিছনের ছবিটা, এলাকা কেমন শুনশান এই মুহূর্তে, সমস্ত দোকানপাট বন্ধ দেখতে পাচ্ছি। একবার এলাকার ছবিটা একটু ঘুরিয়ে দেখি না একটুখানি। দেখো, এই সময় আমি আমার সঙ্গে যিনি রয়েছেন একজন ফারুক বলে স্থানীয় একজন ক্যামেরা পার্সন, তাকে একবার দেখানোর জন্য বলবো যে এলাকায় রয়েছে, আমি যে এলাকায় রয়েছে ছাপাখানা এলাকা, সেই এলাকায় কিন্তু সবসময় ব্যস্ততম এলাকা, সেই এলাকার ভিতর দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি। তুমি যদি দেখো, এইসব এলাকায় কিন্তু এইসব সময়ও কিন্তু দোকানপাট খোলা থাকে, কিন্তু সেই সব দোকান কিন্তু এখনো বন্ধ রয়েছে, সেই দোকানগুলো কিন্তু এখনো বন্ধ রয়েছে। এখানে একটি দোকান খুলেছে, সেই দোকানদারের সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করব। দোকান খুলেছেন, কোথাও কি ভয় রয়েছে এখন? না, কোনো সমস্যা নেই, এখন সব ঠিক হয়ে গেছে, প্রশাসন এসে আপনার সমস্ত কিছু ব্যবস্থা। যখন আন্দোলন হচ্ছিল তখন কতটা মানে দোকান খোলা ছিল? না, তখন আমাদের দোকান পাশার বন্ধ ছিল, পুলিশ আসার পরে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, আমরা এখন দোকান পাশা সব খুলে দিয়েছি। যারা আন্দোলন করছিল সে তারা কি স্থানীয় নাকি? না, স্থানীয় না, এখানকার স্থানীয় নয়, সব বাইরে থেকে এসে আন্দোলন করছে। মানে প্রথমে দোকান খুলেছিলেন সকালে? দোকান খোলা ছিল, সারাদিনই খোলা ছিল, যখন আন্দোলন হচ্ছিল তখন আমরা দোকান বন্ধ করেছি। তারপরে প্রশাসন এসে আমাদেরকে আবার সব দোকান খোলার ব্যবস্থা। যারা আন্দোলনকারী তারা কি দোকানের? বেশ, কৌশিক আমাদের সঙ্গে থাকো, কৌশিক সঙ্গে থাকো। দেখতে পেলেছেন একেবারে অশান্ত বেলডাঙ্গা, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন এবারে কেন্দ্রীয় আইনমন্ত্রী, সেদিকেও আমাদের লাগাতার নজর রয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় পাঠ দিলেন অর্জুন রাম মেঘওয়াল। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে আমাদের ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, মান্যবর 2 কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রতিনিধি ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর এবং বিহার সরকারের মান্যবর মন্ত্রী মঙ্গল পাণ্ডেজি সহ সম্মানিত মঞ্চ, শুরু করে আজ মালদা শুধুমাত্র পরিবর্তনের সংকল্প বা জয়ের লক্ষ্য নিয়ে আসেননি, দুহাত ভরে এই বাংলাকে হাজার হাজার কোটি টাকার উন্নয়নের ডালি নিয়ে এসেছেন। কিছুদিন আগে এই জেলারই মোথাবাড়ির বিধায়ক রাজ্যের রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে ফোন না করলে আবাসের বাড়ি পাওয়া যাবে না।
আপনারা শুনে রাখুন, এই রাজ্যে মাননীয় প্রধানমন্ত্রী 7 কোটি বাংলার জনগণকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী 14 লক্ষ শৌচালয় স্বচ্ছ ভারতে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার 1 কোটি 29 লক্ষ উজালা 1 উজালা 2 মা বোন দিদিদের গ্যাসের কানেকশন দিয়েছেন। এমনকি 50 লক্ষ কৃষক পরিবার পিএম কিষাণ সম্মান নিধি পাচ্ছেন, কাউকে ফোন করতে হয়নি। পরিবর্তন আনুন, কাউকে ফোন করতে হবে না। বাংলার মানুষ, বাংলার গণদেবতা, বাংলার জনতা জনার্দনের যা প্রয়োজন, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার 20টা রাজ্যের মতো এখানেও পৌঁছে দেবে। কথা না বাড়িয়ে এই মালদা জেলা সীমান্তবর্তী জেলা, যারা দেশভাগের বিভীষিকা নিয়ে নিজেদের ধর্ম রক্ষা করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য ভারতবর্ষে এসেছিলেন, কংগ্রেস তাদেরকে কিচ্ছু দেয়নি। স্বাধীনতার এতদিন পরে 2019-এ মাননীয় প্রধানমন্ত্রী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে হিন্দু শরণার্থীদের তিনি নাগরিকত্ব দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীজিকে আমরা আরেকবার প্রণাম জানাই। শুধু তাই নয়, 2024 সালে আগস্ট মাসের পরে রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অনেক হিন্দু প্রাণ বাঁচাতে ভারতে এসেছিলেন, আর পশ্চিম বাংলার মমতা ব্যানার্জির পুলিশ তাদের ধরে ধরে জেলে পুরছিল। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার 1 সেপ্টেম্বর 2025 নোটিফিকেশন দিয়ে বলেছে কোন হিন্দু শরণার্থীর গায়ে কেউ হাত দিতে পারবে না, হাত দিতে পারবে না, হাত দিতে পারবে না। তাই নরেন্দ্র মোদীজিকে বলবো, জনগণকে বলবো, হিন্দু শরণার্থীদের বলবো, হিদ মাজারে রাখবো, তোমায় ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। এখন আপনাদের সামনে সম্বোধন করবেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় সভাপতি তথা সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহোদয়। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, উপস্থিত যিনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জীবনের মধ্যে গতি নিয়ে আসবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যিনি পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংযোগ স্থাপন করতে কিংবা কলকাতার গঙ্গার নিচ দিয়ে মানুষকে মেট্রো রেলের স্বাদ পাইয়ে দিয়েছেন, রেল মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি, আমাদের 2 কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, মঞ্চে উপস্থিত আমাদের সমস্ত বিধায়ক, সাংসদ, আমাদের সহকর্মী বন্ধুগণ, সুধী আমাদের কর্মীবৃন্দ, মা ও বোনেরা, এক বিশেষ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গের আজকে সবাই এসে দাঁড়িয়েছি। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবার জন্য। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে এই নির্বাচনের প্রাক মুহূর্তে শুধু মানুষের কাছে একটি বার্তা দিতে চাই যে বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান দিয়ে যারা মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার, দার্জিলিং এর পাহাড় পর্যন্ত মানুষকে প্রতারিত করেছেন, তার জবাব দিন। মুখ্যমন্ত্রী উত্তরকন্যা তৈরি করেছিলেন,
উত্তরকন্যার জন্য বাজেটের যে ছিটে ফোটা বরাদ্দ হয় তার 41% বেশি টাকা কোনোদিন উত্তরবঙ্গের মানুষের জন্য খরচা হয়নি। আজকে পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, বঞ্চিত উত্তরবঙ্গের পাশে যিনি দাঁড়াতে চাইছেন, যিনি দাঁড়িয়েছেন, তার নাম নরেন্দ্র মোদী। আপনারা এগিয়ে আসুন এক নতুন পশ্চিমবঙ্গের লক্ষ্যে। একটা সময় ছিল যখন সারা ভারতবর্ষের মানুষ কাজের খোঁজে পশ্চিমবঙ্গে আসতো, আর আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে এক্সোডাস চলছে, পশ্চিমবঙ্গ থেকে মেধা বাইরে যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক বাইরে যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে পুঁজি বাইরে চলে যাচ্ছে। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে আটকাতে হবে, আমাদের মেধাকে আমাদের বাংলায় রাখতে হবে, ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে হবে। তাই ভারী শিল্প স্থাপন ছাড়া পশ্চিমবঙ্গের অন্য কোনো ভবিষ্যৎ নেই। কৃষি আর শিল্পের সহাবস্থানের শুধু স্লোগান নয়, শিল্পে কৃষিকে অংশীদারিত্ব চাই, পশ্চিমবঙ্গের শিল্পায়ন চাই, কর্মসংস্থানের সুযোগ চাই। আমরা অপেক্ষা করতে বলছি পশ্চিমবঙ্গের সমস্ত বিনিয়োগকারীকে, আমরা অপেক্ষা করতে বলছি এখানকার শিল্পপতিদের, আমরা অপেক্ষা করতে বলছি পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের। আর কয়েকটা মাসের অপেক্ষা, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসকে আর কেউ ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না। আপনারা অপেক্ষা করুন, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের নদী আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের উত্তর পূর্ব ভারতের দরজা আছে, আমাদের পাশের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা আছে, বিহার আছে। আমরা তাদের খনিজ সম্পদের উপরে ভিত্তি করে পশ্চিমবঙ্গের শিল্পায়নের বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারি, আর সেটা পারি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায়। দেখুন, কারো চান বা না চান, কালের দেওয়ালে লেখা হয়ে গেছে, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকার, ডাবল ইঞ্জিন সরকার, পশ্চিমবঙ্গের বিদায় আসন্ন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এই আক্রমণ শুধু ইডির ওপরে আক্রমণ নয়, এই আক্রমণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ, এই আক্রমণ ভারতীয় সংবিধানের উপরে আক্রমণ। একজন সাংসদ, তৃণমূল কংগ্রেসের নেতা, প্রকাশ্যে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। এই আক্রমণ বিচার ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ। ক্যালকাটা হাইকোর্টে বিচারপতিদের ঘরে ঢুকে তাকে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে, বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার লাগানো হচ্ছে। রাজ্যপাল, যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি, যার নামে রাজ্য শাসন হয়, আজকে তিনি ভাষা সন্ত্রাসের শিকার হচ্ছেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু সোনার বাংলা স্লোগান দিলে চলবে না। আজকে যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, মালদার জমি ব্যবহার করে যেভাবে ঝাড়খণ্ড, বিহার, বনাঞ্চল, সীমাঞ্চলের ডেমোগ্রাফিকে বদলে দেওয়া হচ্ছে, আজকে তার বিরুদ্ধে আপনাদের আওয়াজ তুলতে হবে। এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে আমরা দেব না। এ রাজ্য কোনো ধর্মশালা নয়, এখানে জিহাদিদের জায়গা নেই, রোহিঙ্গার জায়গা নেই, ভুয়ো ভোটারের জায়গা নেই, মৃত ভোটারের কোনো জায়গা নেই। তাই আপনারা এগিয়ে আসুন। যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল দিয়েছিলেন, নেহরুজি দিয়েছিলেন, যে কংগ্রেস উদ্বাস্তুদের সামনে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নকে যিনি সাকার করেছেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। আজকে তার এই জনসভায় আপনারা এসেছেন, সকলকে অনেক অনেক অভিনন্দন। বন্দে মাতরম।